বন্ধুরা, মিলি বর্মন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আবার নিয়ে এসেছি আপনাদের সামনে একটি রেসিপি, খুবই সিম্পল রেসিপি কিন্তু খুবই কম খাওয়া হয়। অবশ্য আমিও ফার্স্ট টাইম আজকে বানাচ্ছি এই রেসিপিটা। তো এটা ডালের একটা রেসিপি। তো এখানে মসুর ডাল আমি 1.5 কাপের মতন ধুয়ে বসিয়ে দিয়েছি, এটা আধা সিদ্ধ হতে দেব। তো ডালটা ধোয়ার দেখালাম না, মসুর ডাল নিয়েছি, তাও দেখে নেন এখানে আপনারা। এই মসুর ডাল নিয়েছি আমি, তো সেটা আধা সিদ্ধ করবো ডালটা। তো এখানে ডালটাতে আমি ধুয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি এটা, আর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণটা এখনই আন্দাজ মতন দিয়ে দেবো, পরে আর লবণ অ্যাড করবো না। তো এটা ডালটা আধা সিদ্ধ হয়ে আসো, তারপরে দেখাচ্ছি বাকি আমি রেসিপিগুলো জোগাড় করে নিচ্ছি। যেহেতু ডালটা সিদ্ধ হতে টাইম লাগবে। আর আপনাদেরকে বলে দিচ্ছি এটা আমি করছি, এটা আপনারা অবশ্যই চিনতে পারেন জিনিসটা কি। এটাকে সজনে পাতা বলে, সজনে পাতা। তো এটা দিয়ে রেসিপিটা বানাবো ডালের। তো সাথে থাকুন, আমার দেখতে থাকুন। তো ডালটা আধা সিদ্ধ হয়ে আসুক, তারপর আবার দেখাচ্ছি বাকি কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে। আমি রেডি করে নিচ্ছি, দেখাচ্ছি। যাতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো সেই জন্য সাথে থাকুন আমার। তো বন্ধুরা দেখেন, ডালটা আধা সিদ্ধ হয়ে এসেছে, এভাবে আধা ফাটা হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো 3টা কাঁচা লঙ্কা আমি এটা চিড়ে নিয়েছি মিডিল দিয়ে। তো এই 3টা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিচ্ছি। আর সম্বরের জন্য লাগবে রসুন, কুচি করে নিয়েছি এখানে। রসুনগুলো দেখেন কুচি করে নিয়েছি। পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি। রসুন মানে একটা গোটা রসুন কোয়াগুলো কুচি করে নিয়েছি। আর পেঁয়াজ একটা ছোটো সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজটা কুচি করে নিয়েছি। তো এখন এই ডালটা সিদ্ধ হতে হতে আধা সিদ্ধ তো হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, হতে থাক সাইডে। এখন আমি এখানে পাশে এই কড়াইটা বসিয়ে দিয়েছি। ক্যামেরাটা ফিটিং করে, হ্যাঁ কড়াইটা দেখা যাচ্ছে। তো সেটা কড়াইটাতে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। কড়াইটা সাইডে ডালটা সিদ্ধ হতে থাক, কিছু দিতে হবে না, হলুদ দিতে হবে না। এটা ডালটা খালি সিদ্ধ হবে। লবণ দিয়েছি, লবণটা এখানে আর অ্যাড করবো না আমি। তো কড়াইতে আমি তেল দিয়ে দিব। অবশ্যই রান্নাটা আমি সরষের তেলে করবো, আপনারা চাইলে রিফাইন তেলে ভালো লাগবে না, ডালটা সরষের তেলে করলেই ভালো লাগবে। তো সেই জন্য সরষের তেলে করবো ডালটা। আর সজনে পাতাটা ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি, এখন জলটা ফেলে ছেঁকে নিচ্ছি। তো সজনে পাতাটা বন্ধুরা ধুয়ে ছেঁকে নিয়েছি ভালো করে ধুয়ে। এর মধ্যে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। সরষের তেল কড়াইতে দিয়ে দিব। তেলটা গরম নিয়ে আসো। বন্ধুরা, আপনারা আমার কুকিং ভিডিওগুলো অবশ্য দেখবেন, ভিউ করবেন আমার চ্যানেলে গিয়ে। খুবই কম ভিউ করছেন এখন আপনারা। যারা আমার ইউনিক ভিউয়ার্স ছিল তারা খুব দেখছে কম। অসুস্থর জন্য আমি বেশ কিছুদিন রেসিপি দিতে পারিনি বলে চ্যানেলটা অনেকটা হয়ে গেছে, তো ভিউজ কম হচ্ছে। তো প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটা রান্নাগুলো দেখবেন, ভিউ করবেন। তো তেলটা গরম হওয়ার পর মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। আপনারা শুকনো লঙ্কা চাইলে মাঠটা বেশি দিতে পারেন, ঝাল যারা বেশি ভালোবাসেন। যেহেতু আমি ডাল সেদ্ধতে
3টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তো লঙ্কাটা একটা ঝাল হবে, আর ডালটা বেশি ঝাল হলে ভালো লাগে না। আপনারা যদি যারা যারা ঝাল পছন্দ করেন তো বেশি দিতে পারেন। তো আমি এখানে ছোট্ট সাইজের 3টা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেবো, এই দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখেন 3টা ছোটো সাইজের, বেশি বড়ও না। এটা ক্যামেরাটা একটু ইয়ে করে দিচ্ছি, আপনাদের দেখতে সুবিধা হবে। তো এটা ভাজা হয়ে আসলো লঙ্কাটা, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্ট টাইম আমি ট্রাই করছি বাড়িতে এটা। তো আগে কোনো দিন আমি সজনের পাতার ডাল খাইনি, কিন্তু শুনি খায় সবাই। তার দিন আমি আপনাদের জন্য সজনা পাতার বড়া নিয়ে আসবো রেসিপিটা। আর ডালটা দেখাচ্ছি, মসুর ডাল তো সবার বাড়িতেই থাকে। তো এখন বন্ধুরা দেখেন লঙ্কাটা ভাজা হয়ে এসেছে। তো আপনারা চাইলে এর মধ্যে কালো জিরাও দিতে পারেন বা 5 ফোড়ন দিতে পারেন। তো আমি এখানে কালো জিরাও আছে, কালো জিরা, তো সেই জন্য আমি কী করবো 5 ফোড়নটা অ্যাড করছি, কালো জিরাটা দিচ্ছি না, 5 ফোড়নটা দিচ্ছি। এখানে সব কিছু আছে, তো 1 চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়নটা। আপনারা চাইলে কালো জিরাটা অ্যাড করতে পারেন। তারপরে দিয়ে দেবো এর মধ্যে এই যে রসুনগুলো যেন কুচি করে রেখেছি, দেখেন এবার এই যে কুচি করে নিয়েছি, রসুনের ফ্লেভারটা আসবে। দিয়ে দিচ্ছি আলু, একটু ভাজা ভাজা হওয়ার পর তারপরে দিয়ে দেবো, একটু ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, পুড়ে যাবে। তো এটা ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, একটা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের পেঁয়াজ। আপনার চাইলে বেশি ডাল হলে, আমি 4 কাপের মতন দিয়েছি ডাল, সেজন্য একটু কম পরিমাণ দিচ্ছি, একটা দিয়েছি। আপনার চাইলে বেশি ডাল হলে বেশি পরিমাণ দিয়ে দেবেন। তো এটা পেঁয়াজটা ভাজা হয়ে আসুন বন্ধুরা। এখন এর মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে ডালের জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 চামচ হলুদ, 1.5 চামচ হলুদ দেবো, এই 1 চামচ। আর এই আদা 1.5 চামচ হলুদ, কালার লঙ্কার গুঁড়ো, ঝাল না এটা, 1/2 চামচের মতো কালার লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, এই দেখেন ধনে গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো মাত্র বেশি দিচ্ছি, 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো এগুলো বন্ধুরা কী করবে, এগুলো জল দিয়ে গুলে নেব, কেন কি এমনি না দিলে তাহলে এটা কি পুড়ে যায়, সেই জন্য আমি জল দিয়ে সামনে গুলে নিলে তেলের সাথে ভালো করে এগুলো মিক্সড হয়ে যাবে ভালোভাবে। তো এটা জল দিয়ে একটু গুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে অনেকটা, আর বেশি ভাজা করে পুড়ে পুড়ে যাবে, ভালো লাগবে, এরকম ভাজাটাই ভালো লাগে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে সব মশলাগুলো গুলিয়ে নিয়েছি জলে। এটা সুবিধা একটা, এমনি দিলে হয় আপনারা মশলা যদি এমনি দেন না কী হবে, পুড়ে যাবে, কেন ভালো লাগবে না। তো জল দিয়ে গুলিয়ে নিলে মশলাটা ভাজাও হবে ভালো করে, ভালো করে এটাকে মিক্স করে নেয়। আর তেলটা আমি মিডিয়ামে রেখেছি, একটু জল দিয়ে দেবো এর মধ্যে, আমরা বাকিটাকে এই যে একটু দিয়ে দিচ্ছি। আমার মতো বন্ধুরা যেটা ভালো লাগবে যদি আপনাদের, আমি জানি না আপনারা স্কিপ করতে পারেন পছন্দ না হলে, এখানে একটু চিনি দিয়ে দেবো, অ্যাড করে দেবো। তো চিনি অ্যাড করে দিলাম আমি এর মধ্যে। তো বন্ধুরা দেখেন এটা কিন্তু মশলাটা ভাজা হয়ে এসেছে, ভালো করে এসে দেখেন এমনি গুঁড়া মশলা জল দিয়ে না গুঁড়িয়ে দিতে পুড়ে যেত। তো এখন আমি এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট সরষের পাতাটা সেটা অ্যাড করে দিচ্ছি।
আপনারা যারা খেয়েছেন একটা ফার্স্ট টাইমে জানেন, অবশ্য আমি ফার্স্ট টাইম খাচ্ছি এটা, সেই জন্য ভাবলাম যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসি। অনেকদিন থেকে ভাবছিলাম যে খাবো বলে, তো সেটা বাজারে পেয়েছে। গাছ থাকে এক ব্যাপারটা আলাদা, কিন্তু এখন বাজারে পেয়েছি বলে আমি বলেছিলাম আনার জন্য, কিনে আসতে পারে নিচ্ছিল। তো কালকে আর করা হলো না, সাইডে ছিল বলে তো আজ ভালো আমাদের সামনে রেসিপি নিয়ে আসি। তো ভালো করে এটা ছাপিয়ে নিচ্ছি আমি। তাও অলরেডি বন্ধুরা 10 মিনিটের মতন হয়ে গেছে ভিডিওটা। এটা খাটলার নিয়েছি এখন, এর মধ্যে আমি এখন ডালটা অ্যাড করে দেবো বন্ধুরা। পাতাটার সাথে তো সিদ্ধ হবে একটু, তো ডালটা অলরেডি আধা সিদ্ধ হয়েই আছে। ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর আবার ফুটিয়ে নেব। ডালটা কিন্তু পরে ভালো হয়ে আসবে। বন্ধুরা এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, তো সেই জন্য প্রথমে অল্প বানালাম, তারপরে আজকে ট্রাই করার পর যদি ভালো লাগে আরেকদিন বেশি করে বানাবো। তো ওইটা ডালটা একটু ফুটে আসছে সাধারণ পোটাটার সাথে, আপনারা সাথে থাকুন। লাস্ট আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, ফাইনাল লুকটা দেখাবো। এটা সিদ্ধ হয়ে আসুক। তো বন্ধুরা দেখেন ডালটা হয়ে এসেছে, নামিয়ে দেবো, এখন সার্ভ করে নেব। আর এই ডালটার সাথে আপনারা যারা নিরামিষ খেতে খান, মুসুর ডাল খাবেন না, তো তারা মুগ ডাল দিয়ে করতে পারেন। খালি রসুন সোমবারের জায়গায় যেখানে রসুন কুচি করে দিয়েছেন সেখানে আপনারা আদা কুচি করে দিতে পারেন। 5 ফোঁড়ন শুকনো লঙ্কা দিয়ে সোমবার দিয়ে দেবেন, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো দিবেনই। তো রসুনের জায়গায় আদা দিতে পারবেন মুগ ডালে। এভাবে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে ডালটা। তো আমি সার্ভ করে নিচ্ছি আপনাদের সাথে। আজ তো আমি এই ডালটার সাথে আলু ভাজা করেছি, ডিমের অমলেট, রাইস তো থাকবে, সিম্পল রেসিপি আজকে। তো এটার সাথে আর গন্ধরাজ লেবু যদি থাকে অবশ্য বাড়িতে, সেটা দিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করে দেখবেন বাড়িতে। আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা, সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন রেডি অ্যান্ড সার্ভ সজনে পাতা দিয়ে মসুর ডাল। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন যারা এখন অবধি ট্রাই করেননি, আর যারা খেয়েছেন আগে তারা তো জানেন এটা টেস্টটা। তো আমি আজ ফার্স্ট ট্রাই করছি বাড়িতে, আপনাদের সামনে রেসিপিটা নিয়ে আসলাম। ভালো লাগলে আমার রেসিপি দেখবেন, সবাই ভিউ করবেন বেশি বেশি করে চ্যানেলে গিয়ে, আর লাইকটা তো অবশ্যই করবেন। কমেন্ট মাধ্যমে জানাবেন কী রকমের লেগে হয়েছে রেসিপিটা আমাকে। আপনাকে সহযোগিতা করেন আমার চ্যানেলটা গ্রো করার জন্য। এখনও খুবই চ্যানেলটা ভিউজ কমে যাচ্ছে। আপনারা যারা আমার ইউনিক ভিউয়ার্স আছে, প্লিজ ওদের কাছে কাইন্ডলি আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটা আবার ভিউ করেন রেসিপিগুলো, প্রত্যেকটা রেসিপি আমাকে সহযোগিতা করেন যেন আমি আমার চ্যানেলটাকে আবার গ্রো করতে পারি। অসুস্থতার কারণে কিছুদিন দিচ্ছিলাম না বলে ভিউজটা ডাউন হয়ে গেছে, আমার সাথে থাকুন। তো আজ আপনাদের রেসিপি নিয়ে এসেছি সজনে পাতা দিয়ে মসুরের ডাল। তো আজ এতখানি, কাল আবার দেখা হবে অন্য একটি রেসিপির সাথে, ইউনিক রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নীলিমা কিচেনে আবার দেখা হবে। নমস্কার।